আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। দেশীয় জাত প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো গতকাল থেকে শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫। এটি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণী সম্পদ মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার আবু সাইম ও বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই বক্তব্য রাখেন। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও প্রাণী সম্পদ প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন উপজেলায় গতকাল দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুড়িগ্রামের চিলমারী সফরে আসছেন। আজ বিকেলে তিনি উপজেলার স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে পাবলিক লাইব্রেরির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়াতে রংপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। নগরীর শালবনে আরসিসিআই হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির রংপুর মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সভায় বক্তারা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী ও যুবদের কার্যকর অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশে কুড়িগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ হলরুমে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান। সংলাপে নারী ও যুবদের অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার নানা চ্যালেঞ্জ তুলে ধরা হয় এবং প্রথমবার ভোটদানকারী তরুণ-তরুণীদের উৎসাহিত করার আহ্বান জানানো হয়। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নির্বাচন সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেয়া হয়। আগামী ৯ ডিসেম্বর মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল জেলা কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এতে সভাপতিত্ব করেন। এতে বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোকেয়া দিবস পালনের জন্য উপকমিটি গঠন ও কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। রোকেয়া স্মরণে প্রতি বছর সরকার এবং বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে। নিয়মিত ওয়ারেন্ট তামিল, চেকপোস্ট তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ১৩ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে কোতোয়ালি থানায় ৪ জন, মাহিগঞ্জ থানায় ৩ জন, হারাগাছ থানায় ৫ এবং তাজহাট থানায় ১ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে গতকাল আনন্দমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে নারী উদ্যোক্তাদের তৈরি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা, চেচকাটা, পুলি, নারকেলি, সন্দেশ সহ নানা ধরনের শীতের সাজানো পিঠা প্রদর্শন করা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই উৎসবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দরিদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অফিসে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে ইলাহি। প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৭৫০ জন দরিদ্র প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ বিঘা করে জমির জন্য ২০ কেজি উন্নত মানের গম বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।